আসসালামু আলাইকুম। বর্তমানে সবচেয়ে বিধ্বংসী টিম হচ্ছে আর্জেন্টিনা। কারণ ২০২১ সালের পর থেকে তারা যে পারফরম্যান্স দেখাচ্ছে, তারা যে অ্যাটিটিউড নিয়ে খেলছে, তাদের যে টিম বন্ডিং, তাদের যে রিলেশন একেকটা প্লেয়ারের সাথে, সেটা দেখতে খুবই চমৎকার লাগে। অ্যাজ এ আর্জেন্টাইন সাপোর্টার সেটা দেখতে আমরা খুব পছন্দ করি এবং মেসির সাথে যে একেকটা প্লেয়ারের যে বন্ডিং, যে ভালোবাসা, যখন তারা গোল করে তখন মেসির সাথে যে একটা সেলিব্রেশনটা অসাধারণ লাগে। যেমন লাউটারো মার্টিনেজ যে পেরুর সাথে যেটা গোল করেছিল সে সেলিব্রেশন করার সময় বেঞ্চে মেসি বসেছিল, সে দৌড়ে গিয়ে মেসির সাথে কোলাকুলি করে। সো সেটা ছিল অ্যামেজিং। আর আমরা তো জানি যে আলভারেজ আর লাউটারো মার্টিনেজের মধ্যে একটা কম্পারিজন থাকে বা একটা কম্পিটিটিভ একটা লড়াই থাকে, যে দুজনই স্ট্রাইকার কে একাদশে খেলবে, তাদের মধ্যে একটা মানে সবাই বলি যে তাদের মধ্যে একটা কম্পিটিটিভ রয়েছে। সো যখন লাউটারো মার্টিনেজ গোল করে তখন আলভারেজ অনেক খুশি হয়। কারণ কি, তাদের মধ্যে একটা রিলেশন, খুব স্ট্রং বন্ডিং রয়েছে প্রত্যেকটা আর্জেন্টিনার প্লেয়ারদের সাথে। হ্যাঁ, সরি, হ্যাঁ, আর্জেন্টিনা 2018 সালের বিশ্বকাপ বিপর্যয় ঘটিয়েছে। 2014 সালে তারা রানার্স আপ হয়েছিল। কিন্তু যখন স্কুলে নিয়ে তাদের দায়িত্বে আসে তখন 2018 সাল থেকে যে বিপর্যয়টা ঘটে, 2021 সালে সেই বিপর্যয়টা সমাপ্তি হয়ে যায়। 2021 সাল থেকে তারা কিছু নতুন প্লেয়ার ঢোকায় স্কুলে নিয়ে, যেমন আলভারেজ ছিল, দেন এনজো ফার্নান্ডেস, ডিপাউল। তারা 2021 সালে এসে যে খেলাটা তারা দেখিয়েছে মেসির সাথে, সেটা ছিল অ্যামেজিং। আর যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে স্কুলেনি, সেটাও ফ্যান্টাস্টিক। 2021 সাল থেকে তাদের আর কখনো পিছিয়ে ফিরতে হয়নি। সো ডিপাউল এমন একটা প্লেয়ার, যে প্লেয়ার কিনা সবসময় মেসির সাথে থাকে, মেসিকে এমনভাবে জড়িয়ে ধরে যে কখনো কোনো আঘাত আনতে দিবে না। অন্য কেউ যদি মেসির গায়ে হাত দিয়ে, সে গিয়ে প্রোটেক্ট করে তাকে। সো এটা একটা ভালোবাসার মধ্যে সে জড়িয়ে পড়ে মেসির সাথে, একটা একটা স্ট্রং বন্ডিং থাকে, একটা মানে বলার আসলে প্রকাশ করা যায় না এই জিনিসগুলো। যেমন আমরা যদি এমি মার্টিনেজের কথা বলি, এমি মার্টিনেজ বিশ্বকাপের সময় বলেই দিয়েছে, বা কোপা আমেরিকা খেলার সময় বলেই দিয়েছে যে সে মেসির জন্য মরতে পারে, যে কোনো মূল্যে তাকে সে কাপ এনে দিবে। কারণ মেসি ইন্টারন্যাশনাল কাপ তখন জিতেনি, কখনোই জিতেনি। তার মধ্যে মেসির মধ্যে একটা আক্ষেপ থেকে যায় সব সময়, যে কেন আমি ইন্টারন্যাশনাল কাপ জিতেনি। আমার তার ক্লাবের প্রচুর কাপ রয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল কোনো ট্রফি নেই। 2021 সালে তারা কোপা আমেরিকা জিতেছে, ফাইনালিজমা জিতেছে, দেন 2022 সালে এসে বিশ্বকাপ জিতলো। এই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের সবার এক একটা করে অবদান রয়েছে। আলভারেস চমৎকার খেলেছে বিশ্বকাপে, এনজো ফার্নান্ডেস সবচেয়ে কম বয়সীর পুরস্কার পেয়েছে খেলোয়াড়ের, দেন ডিপোল খুব ভালো খেলেছে, অ্যামি মার্টিনেস তো অসাধারণ পারফরমেন্স করেছিল, আপনারা স্বপ্নেই দেখেছেন ফ্রান্সের সাথে। তারপরে পেনাল্টিতে কি চমৎকার গোল মানে ঠেকিয়েছিল। সো মেসিকে কেন এত তারা ভালোবাসে তা আসলে বলে প্রকাশ করা যায় না। কারণ মেসি এমন একটা প্লেয়ার, সে ড্রিবলিংয়ে নাম্বার ওয়ান, গ্রেটেস্ট অফ অল টাইম। সবাইকে চমকে দিতে পারে তার খেলার মাধ্যমে। সে তার খেলার মধ্যে একটা নকশি কাঁথার মধ্যে একটা ডিজাইন নিয়ে আসে, সবাই দেখতে খুব পছন্দ করে। তেমনি অন্যান্য যে প্লেয়ারগুলো আছে, অন্যান্য যারা আছে দলের মধ্যে, তারাও মেসিকে এমনভাবে জড়িয়ে ধরে, এমনভাবে মানে আবদ্ধ করে রাখে যে না, মেসির কোনো কিছু হতে দেবে না, মেসির কাপ তারা জিতেই যাবে। সো মেসি আসলে অন্য লেভেলের। অ্যাজ এ আর্জেন্টিনা সাপোর্টার আমি মেসির খুব বড় ভক্ত। সো এটা আসলে দেখতে একটা সাপোর্টার হিসেবে মানে বলার বাইরে আর কি। সো আর্জেন্টিনা, আমরা সবাই জানি কোপা আমেরিকার টানা তিনটা ম্যাচ জিতে উম, তারা নেক্সট রাউন্ডে চলে গিয়েছে। তারা খেলবে হচ্ছে গিয়ে ইকুয়েডরের বিপক্ষে। সো এটাই আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আর্জেন্টিনার এই বন্ডিংগুলো দেখে, যে এক একটা ভালোবাসা যে তারা দেখায় মেসির সাথে, সেই ভালোবাসাগুলো অপূর্ণতা থেকে যায় না, পূর্ণতা পায় একটা সাপোর্টার হিসাবে, চোখে লেগে থাকে। আসসালামু আলাইকুম।